শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে দেড় দশকের স্বৈরাচারী শাসকের। দেশ গড়তে নতুন প্রজন্মের পড়ালেখায় জোর দেন তিনি। সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এমনকি পৃথিবীর ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। এদিন ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব না। দুর্নীতি মুক্ত করতে চাইব, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইব, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইব, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছে, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ উপস্থিত হয়েছে। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্রদের আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে আরো শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে ছাত্রদেরকে সব সময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। তাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে দেশের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে, পরিবারের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে এবং নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে তার কাজ করতে হবে। তোমরা যেন সবাই প্রকৃত অর্থে সত্যিকার অর্থে মানুষ হতে পারো, সত্যিকার অর্থে বাংলাদেশের একজন সচ্চা নাগরিক হয়ে গড়ে উঠতে পারো এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারো। সেটাই হোক আজকে আমাদের দিনের প্রার্থনা। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।